ছোট্টই মোচা, কলার কাঁদি থেকে আঠা পড়ছে টপ টপ করে। চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে, চিংড়ি মাছ কাটা হচ্ছে। এই ছোট ছোট চিংড়ি মাছ। এই যে নিয়ে এসছি ধনে বীজ, সামনে শীত চলে এসছে তাই ধনে বীজ নিয়ে এসছি। ধনে বীজের একটি তোলা দিয়ে দেবো এই জায়গাটাতে। রেডি, এদিকে বেরিয়েছে চাল, আর এদিকে আলু কলা, সেদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে সেই কলা মোচা, সেদ্ধ করা হবে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদের বন্ধু অশোক নিয়ে চলে এলাম আজকের একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওটি হতে চলেছে একদম ঘরোয়া সাদামাটা। আজকের কোথায় কি করছি, সাংসারিক সমস্ত ছোটোখাটো দৃশ্য এবং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আজকের আমাদের চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে, চিংড়ি মাছ কাটা হচ্ছে। এই ছোট ছোট চিংড়ি মাছ, এই ছোট ছোট চিংড়ি মাছ আর কলার মোচা দিয়ে রান্না হবে আজকের। তো আমাদের গাছে একটি কলার মোচা রয়েছে, তো চলো তোমাদের দেখাই কলার মোচাটা কীরকম হয়েছে। এই দেখো, এই একটি কলা গাছ ছোট্ট, আর এইখানে একটি মোচা রয়েছে। এই মোচাটি দিয়ে আজকের চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। এই যে মোচাটা দেখেছো, ভীষণ সুন্দর মোচা। এই মোচাটা দিয়ে রান্না হবে। তো চলো মোচাটা ভাঙা যাক। ছোট্ট এই মোচা, কলার কাঁদি থেকে আঠা পড়ছে টপ টপ করে। এখন তো এই মোচাটা দিয়ে আজকের রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। এইখানে রেখে দিই। A few moments later. তো বন্ধুরা, এই যে নিয়ে এসছি ধনে বীজ, সামনে শীত চলে এসছে তাই ধনে বীজ নিয়ে এসছি। ধনে বীজের একটি তোলা দিয়ে দেবো এই জায়গাটাতে। তো দেখা যাক ধনে পাতা হয় কিনা, তার জন্য এই ধনে বীজটা নিয়ে এসেছি। তো আজকের এই জায়গাটা দিয়ে দেবো ধনে বীজ। অল্প স্বল্প নিয়ে এসেছি, বেশি না, ওই 5 টাকার মতো নিয়ে এসেছি। দেখা যাক কতগুলো গাছ হয়। সামনে শীত রয়েছে, আর শীতেই তো ধনে পাতা খেতে ভালো লাগে, তাই নিয়ে এসেছি এই ধনে বীজ। ছোট্ট এই জায়গাটার মধ্যে দিয়ে দেবো। তো এই মুহূর্তে ধনে বীজগুলো ছড়িয়ে দেবো প্যাকেটের মধ্যে কেটে।
A few moments later. তো এখন পুকুর থেকে জল নিয়ে এসে বালতিতে করে এই তলাটিতে হালকা করে দিয়ে দিচ্ছি। এরপর আস্তে আস্তে অঙ্কুরোদ্গম হবে এবং তারপরেই গাছ বেরোবে। তবে গাছ বেরোতে একটু সময় লাগে ধনেপাতার, আপাতত 4-5 দিন 6 দিন সময় লাগে। তারপরেই ধীরে ধীরে আস্তে আস্তে তলাটি রেডি হয়ে যাবে শীতের ধনেপাতা। কি কি তরকারি হবে? এই যে কলা আলু কুটে দিচ্ছি বাড়তেছি। কলা আছে, আলু আছে, আর কলা মোচা কাটা চলছে। চিংড়ি মাছ দেওয়া হবে, কলা আলু চিংড়ি মাছ ঝোল। আর কি? আর কি? তো এখন এই মুহূর্তে কলা গাছের শুকনো পাতাগুলো কেটে দিচ্ছি, কারণ একটাতে তো কাঁদি এসেই গেছে, আর পাশেই রয়েছে একটি ছোট্ট কলা গাছ সিঙ্গাপুরি, তাতেও কাঁদি আসবে আর কিছুদিন পর। ছোটোখাটো কাঁদি আসে কারণ এই জায়গাটি ভীষণ ছাওয়া, উপরে তেঁতুল গাছ রয়েছে আর নিচে কলা গাছ। আর যে কোনো গাছে রোদ না লাগলে সে জায়গাতে ফলন ভালো হয় না। তবুও রেখেছি কারণ আমাদের তো সেরকম একটু বেশি জায়গা নেই যে খোলামেলাভাবে চাষ করব। তবুও লাগিয়ে রেখেছি কারণ ছোটোখাটো কলাকাঁদি বছরে 2-1 পাই, আর সেটাই অনেক ভালো লাগে। A few moments later. তো এই মুহূর্তে আনাজ কাটা রেডি। এদিকে বেরিয়েছে চাল, আর এদিকে আলু কলা, সেদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে সেই কলা মোচা সেদ্ধ করা হবে। আর একদিকে চলছে বাটনা বাটা। এখন রান্নার প্রস্তুতি চলছে। এরপরে দেখাবো রান্নাটা কীরকম হচ্ছে, কী ব্যাপার, কী বৃত্তান্ত, সব কিছুই তুলে ধরবো তোমাদের সঙ্গে ডেলি ব্লগের মাধ্যমে। ঠিক আছে? তো ডেলি ব্লগগুলো দিতে পারছি না বিশেষ কারণে, মাঝে মধ্যে একটু আলাদা ধরনের ব্লগ তোমাদের দিচ্ছি। তো আজ থেকে চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার জন্য। সেই খাওয়া দাওয়া, রান্না বান্না সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রতিদিনের। দেখা যাক কী করা যায়। চলো। তো এখন দুপুরের খাওয়ার মোটামুটি রেডি হয়ে গেছে, এখন খেতে বসে গেছি সবাই। আর আজকের সেই তরকারি চিংড়ি মাছ আর কলা মোচা দিয়ে আলু দিয়ে একটি চচ্চড়ি হয়েছে, যা দেখলেই কিন্তু সবারই খেতে ইচ্ছে করে। তো এখন মোটামুটি খেতে বসে গেছি। আর সেই সঙ্গে রয়েছে আজকের আরও একটি তরকারি, সেটা হলো কলা দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ঝোল। এই হলো আজকের দুটো মেনু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।